মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র আলটিমেটাম পুরো বিশ্বের নজর কেড়েছে পারস্য উপসাগরের দিকে। আগামী বুধবারের মধ্যে যদি ওয়াশিংটন ও তেহরান কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ভেঙে যেতে পারে চলতি যুদ্ধবিরতি, আর এর পরিণতি হতে পারে ভয়াবহ এক সংঘাত। প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনা সফল না হলে আগামী 8 এপ্রিল থেকে কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি না হলে ইরানের ওপর কেবল নৌ অবরোধই বহাল থাকবে না, বরং প্রয়োজনে আবারও শুরু হতে পারে বিমান হামলা। ট্রাম্প বলেন, হয়তো আমি মেয়াদ বাড়াবো না, আর দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। অন্যদিকে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। সংশ্লিষ্ট সূত্র মতে 2 দেশের প্রতিনিধি দল চলতি সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে জড়ো হতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার শুরু হতে পারে চূড়ান্ত পর্যায়ের বৈঠক। যদিও কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি, তবে ট্রাম্পের দাবি উভয় পক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। এখন প্রশ্ন হলো, আগামী বুধবার কি শান্তির সাদা পতাকা উড়বে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে আরও একটি প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।